লুবানা বাদাইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। সমবেত উপস্থিতি, আজকের এই দিনটি পবিত্র। আজকের এই সময়টি আমাদের জীবনের অন্যতম মূল্যবান সময়। জীবনে অনেক মিটিং মিছিল, অনেক আলোচনা সভা, মত বিনিময় সভায় আমরা উপস্থিত হয়েছি। আজকের এই অবস্থানটা, আজকের এই সময়টা, প্রতিটা সেকেন্ড আপনার জীবনের জন্য, আপনার অনাগত ভবিষ্যতের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার নাতি নাতির জন্য একটা মহামূল্যবান সময় হিসেবে বিবেচিত হবে। সমস্ত উপস্থিতি, মেঘে মেঘে অনেক বলা বয়ে গিয়েছে, পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত গিয়েছে। বাংলার দেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের বেলব উপজেলার ভাগ্যাকাশে সেই দুর্যোগের ঘনঘটা রয়ে গিয়েছে। আমরা বেলবাসী মাথা তুলে দাঁড়াতে পারি নাই, আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি নাই। আমরা অপমানে অপদস্থ হচ্ছি, আমরা ব্যর্থতার করাল ঘাসে নিমজ্জিত হচ্ছি, কলঙ্কের গ্লানি বয়ে বেড়াচ্ছি। আমাদেরকে অশ্লীল অশ্রাব্য বাজে ভাষায় ব্যবহার করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে 500 টাকা সবসময় পকেটে রাখি বেলাবরের মানুষের জন্য। আমাদেরকে বলা হয়েছে, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, চেটের বাল। আমরা কি আরো চেটের বাল হয়ে থাকতে চাই? আপনারা বলেন, আমাদেরকে কি অপমান করা হয়েছে না? আমাদেরকে মরুদ্দি থেকে এসে মারা হয়েছে না? অত্যাচার নির্যাতন করা হয়েছে না? আজকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে থাকা সত্ত্বেও আরিয়াল খান নদীপতিত এই অঞ্চলে সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের নবম দরিদ্রতম উপজেলাকে বেলাব হতে পারে? কারা আমাদেরকে এত দরিদ্রতম করে রেখেছে? কারা আমাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলছে? আজকে তরুণরা জেগেছে। আমার এক ভাই এখানে বলে গিয়েছে, আমরা যদি জীবন দিতে হয়, এক আবু সাইদের বিনিময়ে যদি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিকে ধাবিত হতে পারে, আমরা শত শত যুবক আমরা রেডি আছি এই বেলব মাকে শৃঙ্খল মুক্ত করতে, এই বেলব মাকে শোষণ মুক্ত করতে, বেলবরের মানুষকে সম্মানের জায়গায় নিতে আমরা প্রস্তুত আছি। সমস্ত উপস্থিতি, আপনাদেরকে কাছে গিয়ে জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে নিয়ে আসি, কিন্তু একবার যদি ভাবেন যে আসলে আমাদের পরিষদে যারা আছে নিজের পকেটে পয়সা দিয়ে সারাদিন সময় ব্যয় করে আপনাদের কাছে আসি, কেন আসি? আসলে আমরা সত্যিকার ভাবে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি ভাই। মানুষ যদি পানিতে পড়ে যে সাঁতার না জানে, সে বাঁচার জন্য মাথা নিচু করে পানির ভিতরেই যাইতে থাকে, একটা পর্যায়ে মরে তারপর ভাসে। আমারও ভাই এমন এক ঘটতে পড়ে গিয়েছি ভাই। নির্বাচনের আগে এসে এমন আবেগ জ্বলাবে, ওর বাপের সাথে আমার খুব মিল ছিল। ওই তোর সাথে কত মিল, 30 বছরের মিল ভাই। আমাদেরকে শুধু আবেগ অনুভূতি, আর যে আবেগের গটি ডাইলা দেয় ভাই, যাদেরকে আমরা দইয়ের ডাইলা মনে করি ভাই, ক্ষুধার কসম ওরা মুতের ডাইলা ভাই, ওরা মুতের ডাইলা। আজকে আমরা যদি দেখি আমাদেরকে কি ভয়ানক ভাবে শোষণের মধ্যে ফেলেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায় দরিদ্র মায়েদের ঘরের ঠাঁই নাই, জায়গা নাই, কেউ কাউকে দেখার সুযোগ নাই। 2-1 জনকে কিনে পুরো উপজেলাকে ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই। চোখের পানি ছাড়া আর কিছু দিতে পারতেছি না। শুধু আপনাদেরকে বলছি, আমরা অন্তঃস্থলে আল্লাহ পাককে হাজির নাজির রেখে বলছি, আমাদের এখানে কোনো স্বার্থ নাই। বেলব মায়ের যে কোনো সন্তান, যে কোনো দলের হোক, দলমতের ঊর্ধ্বে রেখে বেলব মায়ের যে কোনো সন্তান সংসদে যাক ভাই, মায়ের সন্তান মায়ের সাথে বেমানি করবে না। সংসদ থেকে তারা বলবে আমাদের বিন্নাবাদ ইউনিয়ন অবহেলিত ইউনিয়ন, এখানে অনেক কিছু করার জায়গা রয়েছে। আমাদের পাটুলি, বিন্নাবাদ, বাজনাবা, আমলাবাদ, নারায়ণপুর, সল্লাবাদ, চরুজলাবাদ, বেলাবর সদর সকল ইউনিয়নে ভাই সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনা থেকে ভাই বঞ্চিত হচ্ছি। আমাদেরকে এক নিষ্ঠুর ভাবে ঠকানো হচ্ছে। আমাদেরকে জায়গায় জায়গায় রাজনীতিবিদ তৈরি না করে সেখানে মাদকাসক্ত, দুর্নীতিবাজ, বাজে লোকদেরকে নেতা বানাচ্ছে ভাই। কোনো শিক্ষিত, উচ্চশিক্ষিত হক কথা বলে হায়ের সাথে হা করবে না, পা চাটামি করবে না, নিজের অধিকারের কথা চোখে চোখ রেখে বলবে, এমন নেতা হচ্ছে না ভাই। আজকে যখন আমরা আমাদের কথা বলছি, যাদেরকে আমরা নেতা মনে করতাম তারা ভাই আমাদের সামনে আসতেছে না, তাদের মাথা বিক্রি করে দেওয়া। আপনারা যারা আছেন, আপনারা কি কারো খয়ের খা? আপনারা কি দামাদারা? আপনারা কি কারো পাঁচাটা ভাই? আমরা যে কথাটি বলছি, আমাদের 1,74,427 ভোটার রয়েছে। চিন্তা করে দেখেন, ওরা যদি ওদের ধরেন 2,40,000, ওরা যদি 3 বার এমপি হয়, আমরা কি একবারও হওয়ার যোগ্য না ভাই?
ওরা যদি 5 বার হয় আমাদের এখান থেকে 1 বার হওয়া উচিত না? ওরা 12 বার হয়েছে, আমাদের এখানে 1 বারও হচ্ছে না। এ কোন অবস্থার মধ্যে আছি আমরা? এখন আমরা বেলাও আমাদের মা, চলুন আমরা দীপ্ত কণ্ঠে শপথ নেই। মাগো ও ভেলাবো মা, তোমাকে শৃঙ্খল মুক্ত করতে, তোমাকে কলঙ্ক মুক্ত করতে, তোমার সন্তানরা ভালো থাকতে, তোমার ওই বয়স্ক ভাতা যে মহিলাটা পাওয়ার কথা সে বয়স্ক ভাতার যেন পায়, বিধবা ভাতা যা পাওয়ার কথা সে যেন বিধবা ভাতা পায়, বেকারত্বের করাল গ্রাসে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যেন চাকরির ব্যবস্থা হয়। আজকে মাদকাসক্ত ঘরে ঘরে চলে যাচ্ছে, তারা যেন মাদক থেকে বাঁচে। আমাদের সন্তানরা যদি কাজ পায় তাহলে তারা আর মাদকের জিতে থাকবে না। আজকে বেলাব থানায় শিক্ষার করুণ অবস্থা, সকল দিকে আমরা একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছি। তো আমি আসলে বুক ফাটা আর্তনাদ, হৃদয়ের গহীনে যে কথাগুলো রয়েছে যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম। আমরা বাচ্চার অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই 12 বছর ধরে বেলা উপজেলার মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাচ্ছি। আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, বা এই পৃথিবী সবাই অর্থ করে দিকে লোভে বাণিজ্য বিক্রি করে দেয় না, কিছু লোক থাকে যারা পরিবর্তনের জন্য কাজ করে, পরিবর্তন নিয়ে আসতে চায়। আজকে আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আমরা আগামীতে আমরা মরণ কামড় দেব। আমরা ইন্সপায়ার্ড, মোটিভেটেড, উই আর বুস্টেড, উইল ডেফিনেটলি লঞ্চ আওয়ার ড্রাস্টিক এফোর্ট ফর দ্য ইমানসিপেশন আওয়ার মাদারল্যান্ড বেলাব উপজেলা। ভাইরা আমার, আজকের ভিন্নভাবে কিছু মানুষের কথা এখানে আমি স্মরণ করতে চাই যারা এই সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন। জনাব মহিউদ্দিন চেয়ারম্যান, জনাব মাকসুদুর রহমান রতন চেয়ারম্যান, জনাব আওয়াল ডাক্তার, খুরশিদ ডাক্তার, ইদ্রিস মেম্বার, হোসেন আলী প্রধান, ডাক্তার গাজীউর রহমান, আখতারুজ্জামান বকুল প্রধান, খালেক চেয়ারম্যান, মহিউদ্দিন চেয়ারম্যান, মাসুদ চেয়ারম্যান, সুনামিয়া চেয়ারম্যান, রেহান উদ্দিন চেয়ারম্যান, তারা আমাদের মাঝে নাই, কিন্তু তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম ছালাই। আপনাদের যে লিগেছি, আপনারা যে পথ দেখিয়ে গেছেন, আমাদের সন্তানেরা সেটা বলে নাই। আমরা আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, দৃপ্ত শপথ করেছি। মাগো, তোমার সন্তানদেরকে নিয়ে আমরা আগামীতে বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন করব, এবং যতক্ষণ দেহে আছে প্রাণ ফোনে পৃথিবীর সরবল জঞ্জাল এই শিশুকে বিশ্বের বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, ও আমরা যতদিন বেঁচে থাকি আমাদের বুট আমাদের মাটিতে দিব। যারা দালাল ধরে পয়সা করে দিয়ে মনে করে দু চার আনা আমাদেরকে কিনে ফেলবে, তাদেরকে আমরা ব্যর্থ করে দিব, তাদেরকে বুঝিয়ে দেব অনেক অনেক হয়েছে আর না। আমরা বেলাবর মানুষ জাগতে শিখেছি, আমরা বেলাবর মানুষ যখন মুখে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, আমাদেরকে আর দাবায় রাখা যাবে না। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক পাড়ায়, ইউনিয়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা আলোচনা করে আগামী 20 তারিখ ভারতসাথে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আপনাদের মাইকে শুনবেন। আমরা যদি খবর নাও পাঠাতে পারি, আমি বলছি আমি যদি বেঁচে থাকি আমি বারিশা থাকবো। আগামী 20 তারিখ সকাল 10টা থেকে আমরা বারিশা অবস্থান নেব। আল্লাহর হস্তে যার যতটুকু ক্ষমতা রয়েছে সময় দিয়ে, অর্থ দিয়ে, বন্ধু বান্ধবকে বলে আপনারা সেদিন অবস্থান করবেন। ওইটা যদি আমরা ভালোভাবে করতে পারি, আমাদের দাবি, পৃথিবীর ইতিহাসে কোনো ন্যায্য দাবি ব্যর্থ থাকতে পারে না। একটা রাষ্ট্র হয়ে একটা উপজেলাকে শোষণের মধ্যে, একটা বিরাট বঞ্চনার মধ্যে রেখে যে রাষ্ট্র চলতে চায়, সে রাষ্ট্র ভেঙে দিতে হবে। রাষ্ট্রকে আমরা বলে দিতে চাই, এই বেলাব উপজেলার ইতিহাস সংগ্রামের ইতিহাস, বেলাব উপজেলার ইতিহাস সাহসের ইতিহাস, বেলাব উপজেলার ইতিহাস বীরশ্রেষ্ঠ অন্যতম মুক্তিযোদ্ধাদের ইতিহাস। সারা বাংলাদেশ যখন পাকিস্তানেরা কুচিনাকুচি সুবিধা করতে পেরেছিল, এই বেলাবরের মানুষ 1971 সালে পাকিস্তানদের এখানে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদেরকে প্রতিহত করেছিল। বাংলাদেশকে নরসিংদী জেলাকে মুক্তিযোদ্ধারা এই বেলাবর থেকে নেতৃত্ব দিয়েছিল। কমরেড আব্দুল হাই, শাহাবুদ্দিন মাস্টার, এমদাদ চেয়ারম্যান সহ আমাদের যারা রয়েছেন, আমাদের উপজেলা কিন্তু একটা মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। এখান থেকে তারা মুক্তিযোদ্ধারা সেই পরিবারের ইতিহাস, আমাদের একজন মুক্তিযোদ্ধা রয়েছে দেখেছেন। ৭১ যদি আমরা পেরে থাকি, এই 24 আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। সম্মানিত উপস্থিতি, সকলের হৃদয়ের ভাষা, মনের ভাষা একটাই। আমাদের কথা বলছি, মনোরজি তারা আমাদের ভাগ্যকে নিয়ে চিনি মেলে খেলেছে, আমাদেরকে পঙ্গু করে রেখেছে, আমাদেরকে অনুন্নত করে রেখেছে, আমাদেরকে ভাগ করো, শাসন করো, আমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রেখেছে। আগামীর দিনে আমরা মনোরজিকে লাল কার্ড দেখিয়েছি, মনোরজি নেতাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছি। গালিগালাজ তো দূরের কথা, একটা শব্দ যদি বেলাবাসীকে অপমান করে করা হয়, তীব্র জবাব দেওয়া হবে। বেলাবর মায়ের প্রতিটা সন্তান দাঁত ভাঙ্গা জবাব দিবে। যদি ভদ্রভাবে ভালো কাজ করে বেলাবাসীর সামনে আসতে পারেন,
তাহলে যদি সাহস করে আসেন তাহলে আসবেন। আর যদি মনে করেন আগের মতো রামধানী অস্ত্র নিয়ে গালিগালাজ করে লাত্তে আর নামাজ ফলাবেন, এ ধরনের কথা বলে বেলাবতে ঢুকতে চান, বেলাবরের মানুষ আপনাদেরকে অবঞ্চিত ঘোষণা করবে। বেলাবরের প্রতিটা মানুষ তারা যখন মরতে শিখেছে তারা আর জীবনের পরোয়া করবে না। বেলাববাসী জেগেছে, 1,74,427 বুট জেগেছে। প্রয়োজনে আমরা আমাদের বুট আমরা নিজেদেরকে দিয়ে আমাদের সংসদে যাব, আলাদা আসন বাস্তবায়ন করব। আপনাদেরকে আরেকটু কথা বলে শেষ করতে চাই। এই বিন্নাবাদ ইউনিয়নের কৃতি সন্তান আমাদের বাস্তবায়ন পরিষদের প্রধান উপদেষ্টা, যিনি সুদূর লন্ডনে থেকে বলেছে, ভাই আমি যখন ভাবি জনাব মারুফ আলম, আমি যখন ভাবি আমার কোনো মায়ের ঘর নাই, কোনো বাবার ঘর নাই, কোনো বাবা অসুস্থ, রিক্সা চালায় চলতে পারে না, যাদের সামনে কোনো সাহারা নাই, যাদের সামনে কোনো আশা নাই, ভরসা নাই, এই জন্য ভাই আমি চেষ্টা করতেছি আমাদের যদি সংসদে আসন হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট থাকবে, ওই বিধবা মায়ের সুবিধা হবে, অসহায় মানুষের সুবিধা হবে, বৃদ্ধ বাবাদের সুবিধা হবে, রাজনীতিবিদদের সুবিধা হবে, ভালো মানুষ রাজনীতিতে আসবে, আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। সেই মারুফ ভাইকে আজকে এই বিন্নাবাদ ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে তাকে আমরা এখানে সেলুট করে যাচ্ছি। আপনারা জনাব মারুফ আলম ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি বেস্তিবাড়ির হয়তো গ্রামের নাম বীরকান্দা, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে উনি আপনাদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আর মোটামুটি আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের পরিষদ উপদেষ্টা কমরেড খলিল রহমান ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখতেছিলেন কিভাবে কাজগুলো করতেছিল, এগুলো জনগণের কাজ, নেতাদের একটু সুবিধা দেওয়া দরকার ছিল। যাই হোক, আমরা আপাতত আপনাদের বলে দিলাম আমাদের উপদেষ্টা আওলাদ হোসেন, আমাদের পরিষদ আবুল কালাম জাকেরিয়া, আরেকজন উপদেষ্টা এমদাদুল্লাহ কাঞ্চন, আরেকজন সদস্য জনাব মহাসিন সরকার সহ আজকে যারা উপস্থিত হয়েছেন, এখানে যে সমস্ত মেম্বার ব্যক্তিবর্গ যে বিবেকের তারা নাই তারা এসেছেন, তারা ভবিষ্যতে টিয়ার খাবে, কাবিকা খাবে, রাস্তাঘাট ফ্রিজ খাবে, গরিবের ভাতা খাবে, বিধবা ভাতা খাবে, এই আশাটা ছেড়ে দিলে তারা আমাদেরকে কি দিবে না দিবে ওটা ধার না ধরে বুক মাটির পক্ষে দাঁড়িয়ে যে দুটো কথা বলতে পেরেছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। যে সমস্ত বাইরে আয়োজনে সহায়তা করেছেন তাদেরকে সালাম জানাই। সাংবাদিক বন্ধুরা এসে এখানে কষ্ট করে সংবাদ সংগ্রহ করছেন তাদেরকে সালাম জানাই। সকলকে আগামীর আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মতভেদ দূর করে আগামীর আন্দোলন সংগ্রামে আমরা যেন বেলাব উপজেলায় স্বতন্ত্র আলাদা আসন বাস্তবায়ন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালা।